শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সামান্য বলে নাম বাদ নয়, এসআইআর নিয়ে কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সামান্য বানান ভুল বা তথ্যগত ত্রুটির কারণে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে বুধবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে ওঠা অভিযোগ ও আশঙ্কা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন। এরপরই কমিশনকে এসআইআর শুনানির নোটিশ দিয়ে আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। একই সঙ্গে নামের বানান, পদবি পরিবর্তন বা ভাষাগত বিভ্রান্তির কারণে যেন প্রকৃত ভোটার বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যকেও সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। এদিন মুখ্যমন্ত্রী ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগের বিরোধিতা করেন। তাতে কমিশন সাফ জানায়, রাজ্যের তরফে পর্যাপ্ত আধিকারিক না পেয়ে ভিন রাজ্যের আধিকারিক নিয়োগ করতে হয়েছে। এরপরই রাজ্যকে সহযোগিতা করতে হবে বলে বার্তা দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নেই। অপরদিকে গৌরবের বিরুদ্ধে নয়, তদন্ত ভারত বিরোধী ষড়যন্ত্রের বললেন হিমন্ত। আগামী 8 ফেব্রুয়ারি গৌরব গগৈর পাকিস্তান সংযোগের তথ্য প্রকাশ্যে আনা হবে। মুখ্যমন্ত্রী নিজেই তা ঘোষণা করেছেন। কিন্তু 8 ফেব্রুয়ারি আসার আগেই মুখ্যমন্ত্রীর সুর যেন কিছুটা নরম। তিনি বলছেন, ভুলে ভাববেন না এই তদন্ত শুধু গৌরব গগৈর বিরুদ্ধে। এটা হচ্ছে ভারতকে দুর্বল করতে ভেতর থেকে করা এক বিশাল ষড়যন্ত্রের তদন্ত। আসাম পুলিশ যার মাত্র 1% তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। এতদিন ধরে তিনি বলে আসছেন, গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট। গত 27 জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকের পরও মুখ্যমন্ত্রী বলেছেন, এসআইটি রিপোর্ট নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রেজেন্টেশন দেওয়া হয়। প্রেজেন্টেশনে গৌরবের পাক ঘনিষ্ঠতা দেখে স্তম্ভিত হয়েছেন মন্ত্রীরাও। যতটুকু তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতেই গৌরবের সভা সমিতি করে বেড়ানো উচিত হচ্ছে না, কারণ ভয়ঙ্কর সব প্রমাণ রয়েছে। পাকিস্তান ঘনিষ্ঠতার তৌকির শেখ ছাড়া গৌরব এবং তার বিদেশিনী পত্নী এলিজাবেথ কুলবার্নের পাকিস্তান সংযোগের পাকাপোক্ত তথ্য উঠে এসেছে এসআইটির রিপোর্টে। ফলে 8 ফেব্রুয়ারি গৌরবের বিরুদ্ধে কী তথ্য প্রমাণ সামনে আসে তা নিয়ে সকলেই যখন উৎসুক, তখন কিছুটা সুর বদল মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর। বুধবার শিবসাগরের সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যথেষ্ট স্পর্শকাতর তদন্ত করা হয়েছে। রাজনীতির দিক থেকে দেখা ঠিক হবে না। এটা হচ্ছে ভারতের বিরুদ্ধে বিশ্বস্তরের এক ষড়যন্ত্র। শুধু গৌরব গগৈর বিরুদ্ধে এসআইটির তদন্ত বললে ভুল হবে। শুধু গৌরব নয়, বহু ব্যক্তি জড়িত রয়েছেন এতে। ভারতকে ভেতর থেকে দুর্বল করতে আমেরিকা, ইংল্যান্ড থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, প্রাথমিক তদন্ত করেছে আসাম পুলিশ। মাত্র 1% তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে, কারণ আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ইলেকট্রনিক এভিডেন্স গ্রহণ করতে পারি না, ইন্টারপোল ব্যবহার করা যায় না, ভারত সরকারের হাতে থাকা তথ্য পাওয়া যায় না। কেন্দ্র ভালো করে তদন্ত করলে এক বিশাল ষড়যন্ত্রের পর্দাফাশ হবে। ফলে এই তদন্ত শুধু যে এক ব্যক্তির বিরুদ্ধে সেটা বলেও ভাববেন না। তদন্ত করা হয়েছে সিস্টেমের বিরুদ্ধে। কিন্তু 8 ফেব্রুয়ারি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর প্রতিক্রিয়া। গত 10 সেপ্টেম্বর কেন প্রকাশ করলেন না মুখ্যমন্ত্রী? এত গুরুত্বপূর্ণ বিষয় হলে গত 5 মাস ধরে অপেক্ষা করছেন কেন? এত জরুরি বিষয় হলে 5 মাস কেন শুয়েছিলেন? বুট এগিয়েছে। আমরা হু ইজ হিমন্ত বলে তার দুর্নীতির বিরুদ্ধে প্রচার শুরু করেছি। 12,000 বিঘা জমি দখল করেছেন তিনি এবং তার পরিবার। অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে। ফলে এখন আবার 8 ফেব্রুয়ারির কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমি আগেই বলেছি ফ্লপ হবে। সেই ফ্লপ সিনেমা ফের মঞ্চস্থ করবেন তিনি। মুখ্যমন্ত্রী যে শঙ্কিত বয়াতুর সেটা প্রমাণ করছেন। অপরদিকে কংগ্রেসের ওয়েবসাইট খুলতেই হ্যাক বিজেপির। whoishbs.com নামে ওয়েবসাইট খুলে সবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রচার শুরু করেছিল কংগ্রেস। সেই ওয়েবসাইটে দুর্নীতির তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন গৌরব। কিন্তু 1 ঘন্টার মধ্যেই ওয়েবসাইটে ভেসে উঠল, বেটার লাক নেক্সট টাইম পাই যান। মুখ্যমন্ত্রীর ফটোর সঙ্গে লেখা আসে হিমন্ত বিশ্ব শর্মা 2.0 লোডিং।
ফলে ওয়েবসাইট হ্যাক করা হয়েছে দেখে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়। একে বিজেপির হাতে ওয়েবসাইট হ্যাক, তার উপর মুখ্যমন্ত্রীর ঘোষণা, কংগ্রেসের 4 নেতার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা দায়ের করবেন। সাংবাদিক বৈঠকে তার নামে মিথ্যা বিদ্বেষপূর্ণ অপমানজনক মন্তব্য করার দায়ে গৌরব গগৈ, ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিং, দেবব্রত শইকিয়ার বিরুদ্ধে আগামী 9 ফেব্রুয়ারি মামলা দায়ের করবেন তিনি। তাদের অভিহিত করেন গান্ধী পরিবারের বৃত্ত বলে। সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হিট অ্যান্ড রান রাজনীতির দিন এখন শেষ। আমার স্পষ্ট কথা, যদি তাদের কাছে তিলমাত্র প্রমাণ বা সাহস থাকে তাহলে আদালতে প্রতিটি অভিযোগ প্রমাণ করুন। গান্ধী পরিবারের বৃত্তদের অপপ্রচার, অপবাদ কিংবা রাজনৈতিক নাটককে কখনোই ভয় করি না আমি। এদিকে ওয়েবসাইট হ্যাক হওয়ার কথা স্বীকার করেছে প্রদেশ কংগ্রেস। দলের এক বিবৃতিতে বলা হয়েছে, whoishbs.com নামে ওয়েবসাইটটি কিছুক্ষণ চলার পর এক দুষ্টচক্র কারিগরি ত্রুটি ঘটিয়ে দুর্নীতির তথ্য জনগণের কাছে পৌঁছতে বিঘ্ন ঘটায়। তবে কংগ্রেসের টেকনিক্যাল টিম ওয়েবসাইটটি যাতে কোনো হ্যাকার নিজের আয়ত্তে নিতে না পারে সেই ব্যবস্থা করছে। দ্রুত ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতি, জমি দখলের কথা জানতে পারবেন জনগণ। নিজেদের হাতে থাকা তথ্য আপলোড করতে পারবেন সাধারণ লোকেরা। তাছাড়া মুখ্যমন্ত্রী পরিবারের দুর্নীতির তথ্য জানাতে একটি ফোন নম্বর চালু করার কথাও জানিয়েছে কংগ্রেস। অপরদিকে শিলচরের রেল ডিভিশন স্থাপনের সংসদে সরব কোনাদ পুরকায়স্থ। শিলচরের রেল ডিভিশন স্থাপনের সংসদে সরব হলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। বুধবার সংসদ অধিবেশনের 0 আওয়ারে এ বিষয়ে বক্তব্য পেশ করে রেল ডিভিশন স্থাপনের প্রয়োজনীয়তার কথা বিশদভাবে আলোকপাত করেন তিনি। কেন শিলচরের রেল ডিভিশনের প্রয়োজন, এর বিশদ ব্যাখ্যা সাংসদ কোনাদ পুরকায়স্থ উল্লেখ করেন। দক্ষিণ আসামের প্রধান নগর কেন্দ্র হল শিলচর, যেখানে রয়েছে বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে আধুনিক সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, রয়েছে বিমানবন্দর, এমনকি প্রশাসনিক পরিকাঠামো সহ প্রয়োজনীয় নাগরিক সুযোগ সুবিধা। তাছাড়া প্রস্তাবিত শিলচর লঙ্কা রেলপথটি দুধপাতিলের কাছে অরুণাচল ইম্ফল রেলপথকে অতিক্রম করবে। সেখানে ইতিমধ্যেই একটি অতিরিক্ত রেল স্টেশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে শিলচর শহর সংলগ্ন এই দুধপাতিল একটি নতুন রেলওয়ে ডিভিশন গড়ে তোলার ক্ষেত্রে কৌশলগতভাবে হবে আদর্শগত স্থান। কেননা এই স্থান থেকে বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের সমস্ত প্রত্যন্ত এবং সংবেদনশীল রেলওয়ে স্টেশনগুলোতে দক্ষতার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, যা উন্নত পর্যবেক্ষণ, দ্রুত জরুরি প্রতিক্রিয়া এবং উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করতে পারে। এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগের ইতিবৃত্ত টেনে বলেন, 1969 সালের 1 মে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে লামডিংয়ে একটি পূর্ণাঙ্গ রেলওয়ে ডিভিশন স্থাপন করা হয়। যে ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল প্রাথমিকভাবে লামডিং ও বদরপুরের মধ্যে সীমিত রুট, কিন্তু সময়ের সঙ্গে আরও বেশ কটি অতিরিক্ত মিটার গেজ বিভাগ যুক্ত করা হয়। ফলে লামডিং ডিভিশনের উপর কাজের চাপ ব্যাপক বৃদ্ধি পায়। এর প্রেক্ষাপটে 2015 সালের শেষ দিকে লামডিং ডিভিশনের অধীনে সমস্ত মিটার গেজ ট্র্যাক ব্রড গেজে রূপান্তরিত হয়। এতে ট্রাফিক পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। উপরন্তু বেশ কয়েকটি নতুন ব্রড গেজ লাইন চালু করা হয়েছে, যা লামডিং বিভাগের উপর আরও বোঝা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বর্তমানে আরও বেশ কটি রেল প্রকল্প পাইপলাইনে রয়েছে। এই প্রকল্পগুলো চালু হয়ে গেলে লামডিং ডিভিশনে কাজের চাপ বহুগুণ বৃদ্ধি পাবে, যা নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে যাবে। সাংসদ উল্লেখ করেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে মায়ানমার হয়ে থাইল্যান্ডের সঙ্গে সংযুক্ত একটি ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের প্রস্তাব রয়েছে, যা অদূর ভবিষ্যতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এমনটা হলে বরাক উপত্যকা এবং সংলগ্ন অঞ্চলগুলো দিয়ে আন্তর্জাতিক মালবাহী এবং যাত্রী ট্রেন পরিবহন আরও বৃদ্ধি পাবে। এমন অবস্থায় সুষ্ঠু ট্রেন চলাচল, যাত্রী সুরক্ষা এবং কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য লামডিংয়ের বাইরে একটি নতুন রেলওয়ে ডিভিশন স্থাপন অপরিহার্য হয়ে পড়েছে। বিগত দিনে জম্মু কাশ্মীরের সঙ্গে শিলচরের রেল ডিভিশন গড়ে তোলার প্রস্তাব ও প্রস্তুতির কথা তুলে ধরে সাংসদ কোনাদ পুরকায়স্থ বলেন, 2012 সালে শিলচরের রেল ডিভিশন স্থাপনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছিল রেল বোর্ড।
সে সময় শিলচর এবং জম্মুতে নতুন রেলওয়ে ডিভিশন প্রতিষ্ঠার জন্য একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছিল। যদিও জম্মু ডিভিশন 2025 সালের 6 জানুয়ারি থেকে চালু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত শিলচর রেলওয়ে ডিভিশনের বিষয়ে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। প্রায়শই বলা হয় শিলচর শহরের কাছে উপযুক্ত জমির অভাবে বিলম্ব হচ্ছে। জমি নিয়ে সাংসদ কোনাদপুর কায়স্থ স্পষ্টভাবে বলেন, শিলচর শহর সংলগ্ন দুধপাতিল এলাকায় অরুণাচল জিরিবাম রেল লাইনের উভয় পাশে প্রচুর খালি সরকারি জমি রয়েছে। বরাক নদীর উপর একটি সড়ক সেতু নির্মাণের পর এই অঞ্চলটি এখন শিলচরের সঙ্গে সংযুক্ত রয়েছে। সার্বিক ক্ষেত্রেই রেল ডিভিশন স্থাপনে দুধপাতিল এলাকায় এক আদর্শ স্থান। তাই এ বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংসদ কোনাদ বলেন, উত্তর পূর্বাঞ্চলের কর্মক্ষম দক্ষতা, আঞ্চলিক উন্নয়ন, জাতীয় সংহতি এবং কৌশলগত সংযোগের স্বার্থে শিলচরের কাছে দুধপাতিলে একটি নতুন রেল ডিভিশন স্থাপন হবে সময় উপযোগী ইতিবাচক পদক্ষেপ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।